জয়ী এবার ৩ বছরে পা দিল আর ভাবলাম আমি এবার হাতেখড়ি দেবো যখন, তাহলে ওর স্লেটটাকে একটু সুন্দর করে সাজাই। এখন তো ইন্টারনেটে খুব সুন্দর সুন্দরভাবে আমি দেখতে পাই ভিডিওতে কত সুন্দরভাবে স্লেট সাজাচ্ছে, সেগুলো অর্ডার করছে অনেকে, কেউ বানিয়ে দিচ্ছে, যারা প্রফেশনাল তারা বানিয়ে দেয়। আমি ভাবলাম আমি যখন একটু আধটু হাতের কাজ জানি, তখন তাহলে মেয়ের স্লেটটা নিজেই বানাই। অনেক দিন ধরেই প্ল্যানটা মাথার মধ্যে ঘুরছে, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারছি না। বাবা স্লেটটা কিনে এনে রেখেছিল, আমার তো স্লেট কেনারও সময় হয়নি। তারপরে আমি ভাবলাম তাহলে আমি কাজ শুরু করি। তো এই কাজটা কিন্তু করতে অনেক দিনই সময় লেগেছে, ৩-৪ দিন লেগেছে, যেহেতু আমি একেবারে কাজটা করতে পারছি না। আর মেয়ে জেগে থাকলে তো কোনোভাবেই সেটা সম্ভব নয়। মেয়েকে মানে মেয়ে তো সব লণ্ডভণ্ড করে দেবে, আমাকে কিছুই করতে দেবে না। তাই স্কুল থেকে ফিরে যখন আমি রেস্ট নিই, সেই রেস্ট না নিয়ে আমি স্কুল থেকে এসেই লেগে পড়ি প্রত্যেক দিন একটু একটু করে এই কাজটা করতে। প্রথমে স্লেটটাকে পুরোপুরি হলুদ রং করে নিয়েছিলাম। তারপরে নিজের মন থেকে কিছু কিছু কলকা আমি এঁকে নিচ্ছিলাম। ভেবেছিলাম যে আমি যেহেতু সরস্বতী পুজো আমি হলুদ সাদার মধ্যে রাখবো, আর হলুদের মধ্যে ফোটানোর জন্য আমি লাল দিয়ে কলকা করেছি। আমি তো প্রফেশনাল কলকা আর্টিস্ট নই, বা আমি আঁকাও শিখিনি সেরকম বেশি দিন। ক্লাস 4 পর্যন্ত না 5 পর্যন্ত আঁকা শিখেছিলাম, তারপরে ছেড়ে দিয়েছি, অনেক কারণে হয়নি শেখা। এবার আমি যখন কালো দিয়ে এই মেয়ের নামটা লিখছি, তখন প্রথমে আমি একটু ঘাবড়েই গেছি। প্রথম কথা হলো কালো রং নিয়ে কাজ করতে গেলে একটু ভয়ই লাগে। আর যদি এখানটা গন্ডগোল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে আবার সেটাকে রং করে আবার করতে হবে। তো আমি আস্তে ধীরেই কাজটা করছিলাম। প্রথমে যেহেতু একটু কনফিডেন্সের অভাব ছিল, দেখো বুঝলেই দেখা যাবে, মানে দেখলেই বুঝতে পারবে যে এই প্রথমে লেখাটা একটুখানি নড়বড় হয়ে গেছে। আমি প্রথমে আগে পেন্সিল দিয়ে যদিও লিখে নিয়েছিলাম এই লেখাটা, আর এই ফন্টটা আমি একটুখানি ইন্টারনেট ঘেঁটে সিলেক্ট করেছিলাম। তারপরে এই পাশে হালকা করে কলকা রেখে দিচ্ছি এবং নিচের দিকটা আমি ফাঁকাই রাখবো। টাইম ল্যাপসে দেখতে কলকাটা খুব ভালোই লাগছে, কিন্তু এই করতে কিন্তু আমার একটু বেগ পেতেই হয়েছিল। প্রথম কথা, তুলিটার মাথাটা একটু ঠিক ছিল না, একটু আগোছালো ছিল। তো যখন সরু সরু টান দিচ্ছি, তখন সেটা কিন্তু সহজে হচ্ছিল না। টাইম ল্যাপসে সেটা বোঝা যাচ্ছে না। তারপরে আমি ভাবলাম এই স্লেটের পাশে বর্ডার দেওয়ার জন্য একটা সাদা ফিতে কিনি। এবার শুধু সাদা ফিতেটা কেমন লাগছে, এরকম কাজ করা ফিতে তো পাওয়া যায় কিনা আমি জানি না, আমাদের লোকাল দোকান থেকে শুধু সাদা ফিতেই কিনেছিলাম। তারপরে ভাবলাম তাহলে একটু লাল দিয়ে এটার উপরে ছোট্ট ছোট্ট ডিজাইন বানিয়ে দিই, দেখতে খুবই ভালো লাগবে। সেই মতো বসেও পড়লাম এটা দিয়ে ডিজাইন করতে। এটা মোটামুটি আমার 4-5 দিন লেগেছে করতে পুরো বিষয়টা। প্রত্যেক দিন একটু একটু করে দিন ফুরিয়ে আসার আগে পর্যন্ত আমি কাজ করতাম। যতক্ষণ আলো থাকতো ততক্ষণ ছাদে বসে বসে অল্প 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 করে কাজ করেছি। স্কুল থেকে ফিরেছি, কিছু খেয়েছি, টিফিন করেছি, তারপরেই হয়তো বসে পড়েছি। যতক্ষণ মেয়ে ঘুমোয় আর কি, কারণ ও ঘুমোলে তবেই আমি কাজটা করতে পারবো, তাছাড়া আমার পক্ষে তো সম্ভবই না। এই যে মাঝে মাঝে জিরো এসেও উকি দিচ্ছে যে আমি কি করছি কি না করছি। যাই হোক, কাঁচা হাতের কাজ তোমরা দেখে বলো কেমন হয়েছে। তবু মনের ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে মেয়ের জন্য নিজের হাতে স্লেট তৈরি করে দেবো। সেটা করতে পেরেছি আশা করি। জানি না কতটুকু হয়েছে, তবুও করতে পেরেছি। এবার মা বলল যে স্লেটের ভিতরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তুই এক কাজ কর, একটুখানি কলকা করে দে স্লেটের মধ্যেও, তাহলেও দেখতে সুন্দর লাগবে। তো সেই মতো আমি বসে পড়লাম। প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম স্লেটের মধ্যে, কারণ একবারে তো আমার পক্ষে সম্ভব না, হাত তো আমার কেঁপে যাবেই ভয়ে, যেহেতু আমি করি না, অনেক দিনই করিনি, এইসব তো বন্ধই। তারপরে আবার অনেক দিন পরে এই আমি বসলাম। প্রায় দীর্ঘ দীর্ঘ বছর ধরে আমি রং তুলি নিয়ে কাজ করতে বসেছি। যাই হোক, মায়ের কথা মতো স্লেটে যখন কাজ করছি, তখন নিজেরও একটু ভালো লাগতে শুরু করলো। কারণ সত্যি স্লেটটা এবার দেখতে আমারও নিজের কাছে খুবই ভালো লাগছিলো। আর নিজের কাজ যদি নিজেকে স্যাটিসফাই না করতে পারে, তাহলে আর সেই কাজটা করে আনন্দ পাওয়া যায় না। তার মধ্যে এবার সাদা দিয়ে কলকা করে একটু হলুদ দিয়ে এটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে কাজটা করছি। আমার বোনের কাছে কিছু এরকম স্টোন আর মুক্তের পুঁতি ছিল, তাই ভাবলাম যে 2-1টা জায়গায় 1-2টো স্টোন বসিয়ে দিই আর মুক্ত পুঁতি বসিয়ে দিই। তাই 1-2টো করে বসিয়ে দিচ্ছি। সবই জোগাড়ের ব্যাপার, বাঙালি জোগাড় করেই চলছি এদিক ওদিক থেকে।
একটু একটু করে মাথায় আইডিয়া আসছে আর সেটাকে একটু একটু করে আমি করছি। তারপরে মা কিছুটা বলছে, মা কিছুটা আইডিয়া দিচ্ছে। এইভাবেই আমি কাজটা আস্তে 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 সম্পূর্ণ করেছি। একটু 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 করে প্রতিদিনই একটা করে দিন যাচ্ছে আর একটা করে কথা মাথায় আসছে, সেটাকেই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এইভাবে দেখো, সাদা ফিতেটা তো পুরো প্লেন ছিল, সেটাকে আমি ফ্রিল বানিয়ে নেব সেলাই করে করে। এবার মেশিন থাকলে তো ভালোই হতো, একটানে হয়ে যেত, কিন্তু আমার কাছে মেশিন নেই, আর কার কাছেই বা এখন নিয়ে যাব শুধু এই ফিতেটা করার জন্য। তাই হাতেই নিজে নিজে ফ্রিলটা বানিয়ে নিলাম। এবার ছোট থেকেই আমি একটু না একটু সুই সুতোর কাজ জানি, কারণ স্কুলে যখন কাজ দিত তখন মোটামুটি নিজেই করতাম। মায়ের কাছ থেকে একটু সাহায্য নিলাম বা কারোর কাছ থেকে নিতাম যে জানতো। এভাবেই ফ্রিলটা কমপ্লিট করলাম। স্লেটের পিছনে এখন বোথ সাইড টেপ লাগিয়ে নিয়েছি। পিছনটায় বোথ সাইড টেপের অবস্থা তো আমার মেয়ে খারাপ করেই দিয়েছিল। এখন এই যে ফ্রিলটা যেটা বানিয়েছি, এই ফ্রিলটা যেটা বানালাম সেটা এর পিছন দিয়ে লাগিয়ে দেব। এই ফ্রিল অনেকটা টাইম লেগেছে, মনে হচ্ছিলো সোজা, কিন্তু অনেকটা টাইম লেগেছে। আস্তে আস্তে ফ্রিলটা যখন লাগাতে শুরু করলাম, স্লেটের রূপটা যেন আরও খুলে গেল, আর নিজের মনের মধ্যে একটা পরম শান্তি অনুভব করতে পেরেছিলাম যে আমি পেরেছি কাজটা কমপ্লিট করতে। হয়তো নিখুঁতভাবে পারিনি, তবুও আমি পেরেছি এটা করতে। তারপরে যেই জায়গাটা কলকানা করে ফাঁকা রেখেছিলাম, সেখানে একটা ছোট্ট চাঁদমালা আমি লাগিয়ে দিলাম, একটুখানি আলাদা রকম অনুভূতি আনার জন্য। আর স্লেটটা কিন্তু আমি পাথরের স্লেটই নিয়েছি, কোনো পিচবোর্ডের স্লেট আমি ইউজ করিনি, কারণ এই স্লেটটা পাথরের হলেই সেই ছোটোবেলার অনুভূতিটা চলে আসবে। এটা রইল আমার সেটের ফাইনাল লুক। তোমরা জানিও কেমন হয়েছে।